আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। এদিকে বিএনপি আবু তালেব আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায় বললেন মামুনুল হক। জানাবো আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন করা উচিত বলছেন ডক্টর তাহের। এবং সর্বশেষ জানাবো শিশু ধর্ষণের বিচারে হবে বিশেষ ট্রাইব্যুনাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। মনোনয়ন, পদ বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক হোসেন সাংবাদিকদের বলেন, জিএম কাদেরের দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক সূত্র জানায়, 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বাণিজ্য করে 18 কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে জিএম কাদেরের বিরুদ্ধে। এছাড়া দলীয় পদ বাণিজ্য করে বিপুল অর্থ সংগ্রহ করে বিদেশে পাচার করেছেন। দুদক সূত্র জানায়, জিএম কাদের নামে বেনামে সিঙ্গাপুর, লন্ডন ও অস্ট্রেলিয়ার সিডনিতে অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে বিএনপি আবু তালেব আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায় বললেন মামুনুল হক। বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা অনেক বড় অবিচার বলে মন্তব্য করে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগ আগাগোড়া আবু জাহেলের ভূমিকায়। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ও ইসলামিক শক্তির সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি। আওয়ামী লীগ ও বিএনপি কোনো ইসলামিক রাজনৈতিক সংগঠন নয়, তবে এই দুইটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে বলে মন্তব্য করেন মামুনুল হক। এই প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না, বরং তাদের রাজনীতির ভিন্ন দর্শন রয়েছে। ঠিক যেমন আবু জাহেল এবং আবু তালেব কেউই ইসলামের অনুসারী ছিলেন না, কিন্তু কেউ যদি আবু জাহেল ও আবু তালেবকে এক পাল্লায় মাপে, তার চেয়ে বড় জাহেল আর কেউ হতে পারে না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে হিজবুল বাহার জাহাজে গিয়েছিলেন। সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল। পরে খালেদা জিয়া বাংলাদেশের সব বোর্ডের প্রথম ও দ্বিতীয় হওয়া শিক্ষার্থীদের বিদেশে নিয়ে যেতেন, জাতিসংঘের অধিবেশনে নিয়ে যেতেন, মেয়েদের উপবৃত্তি দিয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ছাত্রলীগের ছাত্র রাজনীতি আমাদের সমাজকে কলুষিত করেছিল, আমাদের সমাজ ও সংস্কৃতিকে ধ্বংস করেছিল। 5 তারিখের পর জাতীয় রাজনীতি ও নেতৃত্বে পরিবর্তন এসেছে। বিএনপির আরেক যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান বলেন, ছাত্রদল মেধাবীদের সংগঠন। আজকে আমরা কোরআন তিলাওয়াত শুনলাম, আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা কত সুন্দর করে তিলাওয়াত করলো। ছাত্রদল যেন এই ধরনের আয়োজন অব্যাহত রাখে। দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন বলেন, ছাত্রদলকে এই কোরআন তিলাওয়াত আয়োজন করার কথা বলেছিলেন তারেক রহমান। এটা এই ক্যাম্পাসে প্রথম। এর আগে ফ্যাসিস্ট হাসিনা এই ধরনের আয়োজন করতে দেননি। আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন করা উচিত বলছেন ডক্টর তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, মানুষের ভোগান্তি লাঘবে আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন করা উচিত। আমরা স্থানীয় নির্বাচন আগে চাওয়ার কারণ হচ্ছে এটা নন পলিটিক্যাল নির্বাচন। তিনি বলেন, আজকে ইউনিয়ন ও উপজেলার পর্যায়ে মানুষ কাগজপত্রের জন্য ভোগান্তি পোহাচ্ছেন। জন্ম সনদ, মৃত্যু সনদ, চারিত্রিক সনদপত্র পাচ্ছে না। এই নির্বাচনটি রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। স্থানীয় সরকার নির্বাচন শেষ করে সব রাজনৈতিক দলের নেতারা বসে আলোচনা করা উচিত। তারপর আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটি সমাধানে পৌঁছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে দোয়া মাহফিলে ডক্টর তাহের বলেন, আমাদের রাজনীতি হওয়া উচিত ছিল একটি জবাবদিহিমূলক ঐক্যের রাজনীতি। এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্যের, দলীয় স্বার্থ নয়, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়। আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকে বলেছি, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য কয়েকটি বিষয়ে ইউনিটি অত্যন্ত জরুরি। 1, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এখানে কোনো ভিন্নতা আসতে পারে না। 2, টেকসই গণতন্ত্র, এখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। যদি আমরা দ্বিমত করি তাহলে সকল শহীদদের সঙ্গে আমাদের বেইমানি করা হবে, কারণ এই লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। 3, স্বচ্ছ নির্বাচন এবং 4, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোসলে উদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমান।
শিশু ধর্ষণের বিচারে হবে বিশেষ ট্রাইব্যুনাল। ধর্ষণ ও শিশু নির্যাতনের বিচার দ্রুত করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত আইনটি আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাবে। এতে শিশু ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের বিধান রাখা হয়েছে। গতকাল সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় উপস্থিত ছিলেন। সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, দেশে যেভাবে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাচ্ছে, সেই বিবেচনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করতে আইনটি সংশোধনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, মাগুরা ও বরগুনায় ধর্ষণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে। সবকিছু বিবেচনায় রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর বেশ কিছু সংশোধন প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। প্রস্তাবগুলো যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার উপদেষ্টা মণ্ডলী অনুমোদন দেবে বলে আশা করছি। আইনটির বিষয়ে কিছু মতামত পাওয়া গেছে জানিয়ে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, সেগুলো আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার যাচাই বাছাই করা হবে। বৃহস্পতিবারের মধ্যে অধ্যাদেশ চূড়ান্ত হবে। ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্বের অন্যতম কারণ পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক ডিএনএ ল্যাব না থাকা বলে উল্লেখ করে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, এবং তিনি আরো বলেন, এই মুহূর্তে একটি ডিএনএ ল্যাব আছে ঢাকায়। চট্টগ্রাম, রাজশাহীতে আরো 2টি ডিএনএ ল্যাব স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু বিচারিক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আইনে বিচার ও তদন্তের সময় কমিয়ে আনা হচ্ছে। শুধু শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হচ্ছে। বাংলাদেশের আইন অনুযায়ী শিশুর বয়স 16। নারী ও শিশু আদালতে ধর্ষণের মামলায় জট লেগে থাকার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এখানে 2 ধরনের মামলা আসছে। একটি হচ্ছে সম্মতি সহ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। এগুলোর অনেক আধিক্য ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতিতে প্রতারণামূলকভাবে হোক বা যেভাবেই হোক ধর্ষণের ঘটনাগুলোর বিচার একটি আলাদা অপরাধ। সম্মতি ব্যতিরেকে যেই ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার ও তদন্তের সময় কমিয়ে আনা হচ্ছে। এই ধরনের মামলায় আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এগুলো প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। ধর্ষণ মামলার সংজ্ঞা পরিবর্তন করার সিদ্ধান্তের কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, শুধু পুরুষ কর্তৃক নয়, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। বলাৎকারকেও এখানে যুক্ত করা হচ্ছে। এছাড়া অন্য কোনো বস্তু ব্যবহার করা হলে, পায়ুপথ বা যে কোনোভাবে ধর্ষণ করা হলে তাও শাস্তির আওতায় আনছি। চাঞ্চল্যকর ধর্ষণের ক্ষেত্রে ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষায় না থেকে পারিপার্শ্বিকতা বিবেচনায় সাক্ষ্যের ভিত্তিতে রায় দিতে বিচারককে সুযোগ দেওয়া হবে বলে আইন উপদেষ্টা জানান। আইনের সংশোধনীতে এই ব্যবস্থাটা যুক্ত করা হবে। তিনি বলেন, ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় অনেক মামলা ঝুলে থাকতো। আদালত যদি মনে করে মেডিকেল রিপোর্ট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করা যায়, তাহলে সেটা পারবেন। ডিএনএ রিপোর্টের অপেক্ষায় থাকতে হবে না। নতুন আইনে ধর্ষণের উদ্দেশ্যে কারো উপর আক্রমণ করে ব্যর্থ হওয়ার পর যদি ভিকটিমকে শারীরিকভাবে ক্ষতি করা হয়, সেটা শাস্তির আওতায় রাখা হচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ভিকটিমের সুরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা করেছি। ধর্ষণকালে ধর্ষণ করার উদ্দেশ্যে যদি জখম করা হয়, সেটাকে শাস্তির আওতায় রেখেছি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও নির্যাতনে নিহত হওয়ার ঘটনাটি প্রচলিত আইনে দ্রুত বিচার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, সংশোধিত আইনের সঙ্গে মাগুরায় ধর্ষণের ঘটনার সম্পর্ক নেই। মাগুরার সেই ঘটনার কয়েকদিনের মধ্যে বিচার শুরু হয়ে যাবে এবং খুব দ্রুত বিচার শেষ করা হবে, কারণ এখানে অনেক অকাট্য প্রমাণ রয়েছে। আইনের অপব্যবহারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, মিথ্যা মামলার ক্ষেত্রে কঠোর বিধানের ব্যবস্থা রাখা হয়েছে। আগে মিথ্যা মামলার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অভিযোগ জানাতে হতো। এক্ষেত্রে বিধান করা হয়েছে, বিচার শেষে পরে কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দেওয়া হয়েছে, তিনি স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।